হোক। এরপর আরেকটা পদক্ষেপ নেই, নবীজির যারা কাছের মানুষ তাদের কাছে গিয়ে নবীজি সম্পর্কে বিচার দেন। নবীজির কাছের মানুষকে আবু তালিব। নবীজির জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল হয়। জন্মের 6 বৎসর বয়সে নবীজির মা ইন্তেকাল হয়। 8 বৎসর বয়সে নবীজির দাদা ইন্তেকাল হয়ে যায়। এই সময়টি থেকে নিয়ে প্রায় নবুয়তের আরও 10 বৎসর, যখন নবীজির বয়স 50 হয়, এই সময় পর্যন্ত নবীজির সব ধরনের অভিভাবক হলেন আবু তালিব, নবীজির আপন চাচা। নবীজির চাচার কাছে গিয়ে তারা বিচার দেয় যে তোমার ভাতিজা মুহাম্মদ এমন এক ধর্মের প্রতি আমাদেরকে আহ্বান করে যে এই ধর্মের কথা আমরা কোনোদিনও শুনি নাই। শুধু তাই না, বরং আমাদের মাবুদদেরকে সে কুৎসা রচনা করে, মন্দ বলে। তুমি তোমার ভাতিজাকে বুঝাও, না হলে আমরা দলীয়ভাবে তোমার ভাতিজার বিরুদ্ধে অ্যাকশন নেব। তখন আবু তালেব নবীজির কাছে গিয়ে বলে, ওগো ভাতিজা, তুমি আমাদেরকে যেই ধর্মের কথা বলতেছো তারা তো এই ধর্ম মানতে রাজি না, তাহলে তুমি তোমার এই ধর্ম থেকে বাদ দিয়ে দাও, মানুষদেরকে আল্লাহর দাওয়াতের থেকে বিরত রাখো, বাদ দাও। তখন নবীজি আবু তালেবকে বললেন, ও আমার প্রিয় চাচা, ওই সমস্ত মানুষ যদি আমার ডান হাতের মধ্যে সূর্য এনে দেয় আর বাম হাতের মধ্যে চন্দ্র এনে দেয়, এর বিপরীতে আশা করে যে আমি এক আল্লাহর প্রতি দাওয়াত থেকে বিরত থাকব, আল্লাহর কসম করে বলি তবুও আমি তাদেরকে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকব না। নবীজির এই একটা সাহসী উচ্চারণের পর, সাহসী জবাব শোনার পর আবু তালিব বললেন, ভাতিজা, তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও, আমাকে তুমি তোমার সর্বাত্মকভাবে তোমার পাশে পাবে।